আপনি বলেছেন যে আপনি স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে আপনি আসলে ক্যামেরায় আসতে চান না। ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে না যার কারণে। এই কেন আসতে চাচ্ছেন না সেই প্রসঙ্গটি আমি যেন আর পুনরাবৃত্তি না করি। আপনি কেমন আছেন, কোথায় আছেন বলবেন? আমি ভালো আছি। ভালো আছি। আমার নিরাপত্তার স্বার্থে কোথায় আছি এটা তো কাউকে বলিনি। আলাদাভাবে এখন বলার কোনো প্রশ্ন আসে না। বাট আমি ঠিক আছি। আচ্ছা, যাক। এতটুকুই আ বলতে পারি। একটা গুজব মাঝখানে শুনেছিলাম যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে দেখা গেছে আসলে হয় নাই। আপনি হুম। গোয়েন্দা পুলিশের সহায়তায় সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন এরকম খবরও এসেছে। এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন। সেই সাথে একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা। আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন। অনেকে দেশে আছেন, গ্রেপ্তার হয়েছেন, মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই। এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময়ে তাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই। আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার শাখাওয়াত, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে ৬২৬ জন প্রসঙ্গে। তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে। কারা নাম জানতে চাইলে তিনি বলেছেন আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, এবং সালমান এফ রহমান, এই দুজনকে। মানে তারপরেই আলোচনায় আসছে যে আসলে যে হুম। এভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল না, একটা সাজানো ব্যাপার ছিল। কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে কাউকে ধরা হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে, জুনায়েদ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো। একজন চলে গেলেন বেলজিয়ামে আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে। রিমান্ডেও আছেন, তিনি গেছেন। মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে। গৌতম লাহিড়ী যেমনটি বলেছেন মোটা উৎকোচ, এরকম কি আসলেই কোনো বিষয় আছে আপনার জানা মতে? কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে? আচ্ছা, ধন্যবাদ। আপনি যতগুলো প্রশ্ন করেছেন এগুলো সবগুলোর উত্তর আমার কাছে জানা নাই। যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি। ১ম আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আমার ব্যাপারে, একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল এবং আরেকটি আপনি যেটি বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি। এই দুটোই ডাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব। একেবারেই ডাহা মিথ্যা কথা। এগুলোর কোনো ভিত্তি নাই। আর তারপরে আপনি যেটি বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারব না। কারণ আমার নলেজ এটা নাই। যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোনো সুযোগ নেই। তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি। যেটা আপনি বললেন যে ডক্টর হাসান মাহমুদও বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন সেটি সম্ভবত সত্যি নয়। উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন নাই। যে কথাটি বের হয়েছিল যে উনি বিমানবন্দরে গিয়েছিলেন জুনাদ আহমেদ পলক এবং উনি ওখান থেকে আটক হয়েছিলেন। উনার বিষয়টি সম্ভবত সত্য নয়। আমি যতটুকু জানি। আচ্ছা, সম্ভবত সত্য নয়। আমরাও আসলে সম্ভবতই জেনেছি যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে বা না, আটক এটি করা সত্য হয়েছে। নয়। আচ্ছা, এটি একটি অসত্য গুজব ছিল। আচ্ছা। মানে তাহলে লেনদেনের কোনো বিষয় আপনার আসলে জানা নাই। তাহলে কেন পিক অ্যান্ড চুজ হচ্ছে এটা কি আপনি বুঝতে পারছেন? যে কেউ চলে যাচ্ছেন, না। কেউ আটক হয়ে যাচ্ছেন, কেউ দেখুন হচ্ছেন। এটা তো এটা আমি বুঝতে পারছি না। আমার কাছে কোনো তথ্য নাই। কিন্তু আমি যেটা ধারণা করতে পারি যে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে এরকম একটা অস্বাভাবিক বাস্তবতায় যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসায় আক্রমণ করা হচ্ছে, অফিসে আক্রমণ করা হচ্ছে, লুটতরাজ করা হচ্ছে, মব কিলিং করা হচ্ছে। এরকম একটা বাস্তবতায় কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবে এই হিসাব মিলাবেন? হ্যাঁ, কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে, কে পেরেছে, কে পারেনি, কেন পেরেছে, কেন পারেনি, এটা খুব ডিফিকাল্ট কিন্তু এই মুহূর্তে এসবের উত্তর দেওয়া বা উত্তর খোঁজা।